সকলকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে একটি ভিন্ন ইমেজের গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। আরব দেশের অর্থাৎ বর্তমান যে সৌদি আরব, এই সৌদি আরবের এক প্রত্যন্ত দক্ষিণাঞ্চলের একটি গোত্র বাস করত। ওই গোত্রের লোকজন, এটা অনেক অনেক আগেকার কথা, এটা 813 সাল থেকে 833 সাল পর্যন্ত আব্বাসীয় খিলাফতের যে খলিফা ছিলেন হারুনুর রশিদের ছেলে আল মামুন, ওনার আমলের কথা। আব্বাসীয় খিলাফত ছিল ইসলামের একটি স্বর্ণযুগ। ওই সময় যারা এই বাগদাদে শাসন করতেন, তাদের ইতিহাস, তাদের মহানুভবতা, তাদের আদর্শ আমাদের এখনো অনুপ্রেরণা দেয়। তো ওই সময়কার একটা ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য আসলাম। তো আরবের দক্ষিণাঞ্চল একটা গোত্র বসবাস করত। তারা কখনো মিঠা পানি কি জিনিস তারা কখনো পান করে দেখে নাই। তারা সমুদ্রের তীরবর্তী ছিল এবং তাদের যে কূপগুলা খনন করতো, সেই কূপগুলো থেকে লবণাক্ত পানি বের হয়ে আসতো, যার কারণে তারা কখনো মিঠা পানির স্বাদ কখনো নিতে পারে নাই। বংশ পরম্পরায় তারা সবসময় লবণাক্ত পানি, লোনা পানি খেয়েই তারা বড় হয়েছে। কখনো মিঠা পানি কী জিনিস তারা জানে না, বা এটার স্বাদ কীরকম সেটাও তাদের কোনো ধারণা নাই। তো ওই অঞ্চলে, অর্থাৎ ওই গোত্রের যে এলাকাটা বসবাস করতো, ওই এলাকার মধ্যে একসময় কিন্তু এই সৌদি আরবের মধ্যে অনেক দারিদ্র সীমার নিচে বসবাস করতো। আর মানে এক কথায় যখন আব্বাসীয় যে খেলাফত, ওই আব্বাসীয় খেলাফতের সময় কিন্তু ইরাক ছিল বিশ্বের একটা ইতিহাস এবং ঐতিহ্যের পাদপীঠ। এখান থেকেই আব্বাসীয় খেলাফতের শাসনকর্তারা শাসন করতেন। তখনও সৌদি রাষ্ট্রের জন্ম হয় নাই। তো যাক, ওই অঞ্চলের লোকরা কখনো মিঠা পানির স্পর্শ করে দেখে নাই, মিঠা পানির স্বাদ কীরকম জানে না। তো ওই অঞ্চলে একবার দুর্ভিক্ষ দেখা দিল। তো দুর্ভিক্ষ দেখার পর এক ফ্যামিলির মধ্যে তারা মানে অনাহারে অর্ধাহারে মুমূর্ষ অবস্থায় তারা জীবনযাপন করতেছে। 3 বেলার মধ্যে 1 বেলাও খাইতে পারে না। তো ওই পরিবারের মধ্যে একজন খুব লেখাপড়া জানা, কিছুটা জ্ঞান সম্পন্ন একটা লোক ছিল। তো উনি চিন্তা ভাবনা করলো যে আমাদের এখানে এত দুর্ভিক্ষ লেগে আছে, তো আমাদের মধ্যে এই যে ইরাক দেশে অর্থাৎ বাগদাদ নগরীতে তো একজন মহানুভব শাসক আছে, নাম শুনছি, ওনার কাছে গেলে যদি কিছু সাহায্য সহযোগিতা পাইতাম তাহলে কতই না ভালো হইতো। তো উনি ওই উদ্দেশ্যটাকে কেন্দ্র করে তো আরবের দক্ষিণাঞ্চল থেকে, ইরাক হচ্ছে সৌদি আরবের উত্তরে, তো উনি কিছু খাবার, খুরমা, রুটি, তারপরে কিছু এক মশক ভরে পানি, এগুলো নিয়ে ওই বাগদাদের মহানুভব শাসক যে আল মামুন, ওনার দরবারে আসবেন, ওনার কাছে কাকুতি মিনতি করবেন, ওনার কাছে আবেদন করবেন যে আমার পরিবার না খেয়ে অর্ধাহারে অনাহারে মৃতপ্রায় অবস্থা, যদি ওনার কোনো দয়া হয়। কিছু সাহায্যের আশা দিয়ে উনি ঘর থেকে বেরোলেন। তো রাস্তা তো আর অনেক অনেক দূরের রাস্তা, সেই কোথায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের অঞ্চল আর কোথায় সেই বাগদাদ নগরী। তারপরে উনি মনের মধ্যে খুব দৃঢ় চেতনা নিয়ে যে ঠিক আছে, আমি যেভাবে আমি মহানগর বাদশার সাথে গিয়ে দেখা করব। তো রওনা দিলেন। তো আস্তে আস্তে প্রতিমধ্যে ওনার পানি ফুরিয়ে গেছে, খাবারও ফুরিয়ে গেছে। তো যখন এই সৌদি আরব দেশের মরুভূমি পাড়ি দিতে দিতে একটা পর্যায়ে উনি সমভূমি অঞ্চলে পৌঁছালেন, তখন উনি একটা ডোবা দেখতে পেলেন।
তো ডোবার মধ্যে দক্ষিণা বাতাসে কিছু বৃষ্টির পানি, অনেক দিনের জমানো বৃষ্টির পানি দক্ষিণা বাতাসে উপরের শ্যাওলাগুলা একদম উত্তরে ঠেলে দিয়ে দক্ষিণের পানিগুলো যেন টলটল করতেছে। তো উনি তো আর এই পানি কখনো দেখে নাই। তো উনি চিন্তা ভাবনা করলো যে আমি খলিফা মামুনের দরবারে যাব, আল্লাহ তাআলার কুদরতি মনে শেষ পর্যন্ত আমারে কোনো কিছু একটা বোধহয় নজিরা দেখাবে। তো উনি আস্তে আস্তে ওই ডোবাটার কাছে গেলেন, অর্থাৎ জলাশয়টার কাছে গেলেন, গিয়ে উনি অঞ্জলি ভরে পানি খাইলেন। পানি খাওয়ার পরে অত্যন্ত সুস্বাদু পানি, কারণ এই পানি, এই মিঠা পানি, তো বৃষ্টির পানিটা মিঠা হয়। তো এই বৃষ্টির পানি তো অনেক দিন যাবত এটা এক ধরনের মানে পচা পানি, কিন্তু ওনার কাছে তো অমৃতের মতো মনে হচ্ছে। এই পানি তো তারা কখনোই পান করে নাই। তো উনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ, আমি এত বড় মহানুভব শাসকের দরবারে যাইতেছি, শেষ পর্যন্ত তুমি কি আমার জন্য, এই সম্রাটের জন্য এই উপহার পাঠিয়ে দিছ, যাতে আমি এটা মশক করে নিয়ে গেলে উনি খুশি হন। উনি খুশিতে খুব আটকানা। তো উনি মশক ভরে এই খলিফার জন্য উনি বলতেছে এটা বেহেস্তের সলিল, অর্থাৎ বেহেস্ত থেকে এই পানি আল্লাহ তাআলার কুদরতি পাঠাইছে, এবং এটা উনি মশকে বললেন। তো ভরে এটা বাদশাকে দিবেন, তাহলে বাদশা মহা খুশি হবে যে এরকম পানি তো আর কখনো জীবনে কেউ কখনো খায় নাই, আমি আজকে ওনাকে এই উপহারটা দিলে উনি মহা খুশি হবেন এবং আমাকে পুরস্কৃত করবেন। তো উনি মশক পরে আবার হাঁটতে 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 একটা পর্যায়ে উনি বাগদাদ নগরীতে এসে পৌঁছাইলেন। তো কোথায় খলিফার কার্যালয়, কোথায় খলিফার দরবার, বিভিন্ন মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে খলিফার দরবারের প্রধান গেটের মধ্যে এসে উপস্থিত। তো গেটের মধ্যে তো সাধারণত ওনাদের সিকিউরিটি গার্ড থাকে। তো জিজ্ঞাসা করতেছে, আমি এই মহানবব শাসক খলিফা আল মামুনের সাথে দেখা করতে চাই। তো ওনারা একটু তুচ্ছ তাচ্ছল্য করলো যে এরকম লোক খলিফার সাথে দেখা করবে, এটা মানে একটা তাচ্ছল্য স্বরূপ আর কি। কোনোভাবেই তাকে দরবারে প্রবেশ করার মতো, মানে ওনার ভিতরে প্রবেশ করার অনুমতি পাচ্ছিল না। তো একটা পর্যায়ে উনি খুব চেঁচামেচি করতেছে যে আমি আমার এই মহানুভব শাসকের জন্য এমন এক জিনিস নিয়ে আসছি যেটা উনি কখনো জীবনে খায়ও নাই, কখনো চোখে দেখেও না, স্পর্শ করে নাই। আমি সেই উপঢৌকনটা, আমি সেই গিফটটা আমি তাকে দিতে চাই। এটা আল্লাহর তরফ থেকে আমার কাছে পাঠানো হয়েছে, আমি ওনাকে এটা দিতে চাই। তো এত চেঁচামেচি করার পর একটা পর্যায়ে খাস দরবারের কিছু লোক এই দৃশ্যটা দেখলেন। তখন ওইটা খলিফা আল মামুনের কাছে গিয়ে পৌঁছালেন যে এমন একটা লোক গেটের মধ্যে এসে খুব আপনারা নাকি কি উপহার দিবে, এই উপহারটা কি জীবনে আপনি কখনো দেখেনও নাই, খানও নাই। তখন খলিফা একটু চিন্তা ভাবনা করলো, উনি কোথা থেকে আসছে, জানি না। ঠিক আছে, তারে ভিতরে প্রবেশ করতে বলো। তো যারা সিকিউরিটি গার্ড ছিল তারা ছেড়ে দিল উনি খলিফা মামুনের। তখন উনি একটা বড় মজলিসে, অর্থাৎ সুরার সদস্যদেরকে নিয়ে বড় একটা মিটিং করতেছিলেন। এমন সময় উনি খুব আনন্দের সহিত খলিফা মামুনকে বলতেছে যে, হে আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য যে উপঢৌকন এনেছি আপনি জীবনে কখনো স্পর্শ করেন নাই, কখনো দেখেন নাই, কখনো কানো নাই, এমন এক জিনিস আমি আনছি, এটা আল্লাহর তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে, এটা আপনার জন্য শুধু আনছি। তো তখন উনি খুব আগ্রহ সহিত বললেন, এই দরবার থামাই দিয়ে বললেন যে ঠিক আছে, দাও তো দেখি। তো উনি ওই মশকটা আগায় দিলেন। তো খলিফা মামুন আল মামুন এটা নাকের কাছে নিলেন, দেখলেন একটা মশা মাছির পচা গন্ধ, একটা গন্ধযুক্ত একটা পানি। তখন ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথা থেকে আসছেন। তো উনি বললো যে আমি আরব দেশের, সৌদি আরবের এক দক্ষিণ অঞ্চলের বাসিন্দা। আমার এখানে মহামারী খরা লাগছে, মানে খরা, এইগুলা আমরা অনাহারে অর্ধাহাতে দিনাতিপাত করতেছি। আমি জানি আপনি একজন মহানুভব শাসক, আপনি খুব দয়ালু, তাই আপনার কাছে দয়ার আশায়
আমাদের পরিবারের বাঁচানোর আশায় আসছি, কিন্তু আমি খালি হাতে আসি নাই। আপনার জন্য আল্লাহর তরফ থেকে আমি বেহেস্তের পানি নিয়ে আসছি। তো খলিফা মামুন তো যখনই নাকের কাছে এই মশক নিয়ে লাগাইছে তখনই বুঝতে পারছে যে এটা কোনো নর্দমার অথবা কোনো জলাশয়ের পানি, এটার মধ্যে মশা মাছি ডিম পেরে এটা একটা গন্ধযুক্ত পানি। এক ধরনের কচুরি পানা পচে টচে যেরকম গন্ধ হয় আর কি, এরকম একটা গন্ধ তার নাকে লাগলো। তো খলিফা মামুন খুব বিচক্ষণ, অনেক বিচক্ষণ লোক ছিলেন। তখন উনি চিন্তা ভাবনা করলেন যে তুমি যে পুরস্কার আমার জন্য আনছো আমি অত্যন্ত খুশি, অনেক খুশি। এটা একমাত্র আমার জন্যই তো আনছো, এটা আর কাউকে আমি দিব না, এটা একমাত্র আমার জন্যই। একজনকে ডাক দিলেন, যাও এই মশকটা সুন্দর করে ঢেকে আমার হেরেম অর্থাৎ অন্দরমহলে এটা রেখে আসো। এটা যাতে কেউ স্পর্শ না করতে পারে, উনি কিন্তু এটা শুধু আমার জন্যই আনছে। তো ওনারে খুব খাতির যত্ন করে ওনারে বললো যে কিছু স্বর্ণ মুদ্রা, কিছু রৌপ্য মুদ্রা, কিছু ধান গম এগুলা সব দিয়ে উট বুঝাই করে লোক লস্কর দিয়া বলতেছে যে তোমরা তাকে আবার যেখান থেকে আসছে তারা ওইখানে নিয়ে যাও, দিয়ে আসো। কিন্তু কোনোভাবেই যাতে ইরাকের আর উত্তর পাশের দিকে আর কোনো দিকে সে অগ্রসর না হয়, এটা হলো শর্ত। মানে ইরাকের বাগদাদ নগরীতে যেখানে খলিফা আল মামুনের দরবার, সেই দরবার থেকে উত্তর পাশে একটা নদী, সেই নদীটার নাম হলো ফুরাত, দজলা নামে পরিচিত নদীটি। তো ওই দিকে যাতে সে অগ্রসর না হয়, যে দিক দিয়ে আসছে সে ওই দিক দিয়ে তাকে তুমি আবার ফেরত পাঠাও। তো যথারীতি তার যারা কর্মচারী ছিল তারা ওনাকে যথেষ্ট সম্মান করে, যথেষ্ট মূল্যায়ন করে, টাকা পয়সা দিয়ে অর্থকড়ি দিয়া, উট দিয়া বোঝাই করে, মাল বোঝাই করে, গম বিভিন্ন ধরনের খাদ্যশস্য দিয়া ওনারা যেই জায়গা দিয়ে আসছে ওই জায়গা দিয়ে ওনার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের যে প্রত্যন্ত অঞ্চলের এক বসতি ও বসতির কাছে নিয়ে পৌঁছে দিয়ে আসলো। কিন্তু সবার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হইল যে হে আমিরুল মুমিনিন, আপনি আপনার জন্য এরকম কি পুরস্কার নিয়ে আসলো যে যেই পুরস্কার কাউকে দেখানো যাবে না, আমরা এটাকে স্পর্শ করতে পারবো না, দেখতেও পারবো না, এমন কি পুরস্কার সে নিয়ে আসছে। আবার ও শর্ত দিলেন যে এই লোকটাকে নিয়ে যাতে আর কখনো আর ইরাকের উত্তর দিকে না যাওয়া হয়, যে দিক দিয়ে সে প্রবেশ করছে ওই দিক দিয়ে যাতে তাকে আবার বাড়িতে ফেরত পাঠানো হয়। এটা রহস্যটা কি? তখন খলিফা বিষয়টা খুলে বললেন, এই সভাসদের কাছে খলিফা বিষয়টা বললেন যে দেখো, উনি আরবের এই দক্ষিণাঞ্চলের এক প্রত্যন্ত অঞ্চলের যে বাসিন্দা, ওইখানে উনি কখনো মিঠা পানি কি জিনিস কখনো উনি পান করে দেখে নাই। সারা জীবন লবণাক্ত পানি খেয়ে আসছে। হয়তো আসার পথে কোনো জলাশয় অথবা কোনো ডোবা নর্দমা পাইছে, ওইখান থেকে পানি পাইয়া মনে করছে এটাই বেহেশতের পানি। তো এটা তার ভিতরে এরকম একটা অনুভূতির সৃষ্টি হয়েছে যে আমি খলিফার দরবারে যাইতেছি খলিফার সাথে দেখা করার জন্য। আল্লাহ তাআলার কুদরতি বোধে এই মিঠা পানি, অর্থাৎ এত সুস্বাদু পানি, তো ওনার জন্য তো সুস্বাদুই, কারণ উনি সারা জীবন তো খেয়ে আসছে লবণাক্ত পানি। তো লবণাক্ত পানি যারা খায় তারা এটা বৃষ্টির পানি, এটা নর্দমার পানি হইলেও তো তাদের কাছে আরও বেশি সুস্বাদু। তো উনি এটা মনে করে এই মশকের ভিতরে ভরে আমার জন্য এই উপঢৌকনটা নিয়ে আসছেন। আমি যখন এই মশকের মধ্যে আমার নাক নিলাম, সাথে সাথে আমি বুঝতে পারলাম যে এরকম একটা কাহিনী এটার। তা আমি এই লোকটাকে লজ্জায় ফেলতে পারি না তো। আর শেষ পর্যন্ত তারে আমি ইরাকের আমার এই যে দরবারে আরেকটু উত্তর পাশে তো ফুরাত বা দজলা নদী, ওইখানের পানি যদি সে দেখে, কোনো কারণে যদি সে উত্তর দিকে অগ্রসর হয়ে যায়, ফুরাত বা দজলা নদীর পানি ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারটা যদি দেখে, সে তো তখনই হার্ট ফিল করে মারা যাবে যে আমি খলিফার কাছে কি করলাম, এটা কি নিয়ে গেলাম। এটা তার ভুল সে বুঝতে পারে, সে আফসোস করতে করতে সে আর্তনাদ করে হয়তো সে মারা যেতে পারে যে আমি খলিফার দরবারে কি নিয়ে গেলাম, এটাও পানি আর ওইটাও পানি। এই জন্য তাকে ফুরাত নদীর দ্বারস্থ হইতে দেয় নাই।
যদি ফুরাত নদীর পানি ও দেখতো তাহলে সে নিজেই আফসোস করতো, নিজেকে নিজের ভাগ্যের পরিহাস করে বা নিজেকে খুব কটাক্ষ করতো। তা আমি তোমাদের সবার সত্যকে একটাই কথাই বলি, আমার কাছে কোনো লোক যদি অতি আশা নিয়া, অতি ভরসা নিয়া এই দরবার থেকে মলিন মুখে অর্থাৎ বেজার মুখে আমার দরবার থেকে প্রস্থান করে, ইহাতে আমার বড় শরম, ইহাতে আমার বড় লজ্জা।